ছাড় দেওয়া যাবে না, এই স্টিচারকে একটা ধুলাই দিতেই হবে। এই ছেলে, এই, হ্যাঁ আপনাকে বলছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এত অসভ্য কেন? কি বলছিলাম? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন এগুলো কি করেন? কি করেন? আরে আজব তো, আপনি কি করেন আপনি জানেন না? আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দিই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কি? আশ্চর্য তো, আপনি প্রত্যেকটা দিন একটা অপরিচিত মেয়েকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছেন আর বলছেন আমার সমস্যা কি? এই আপনার তো অনেক সমস্যা, আপনি তো অনেক কিছু মাথায় নিচ্ছেন না। এই যে শুনেন, আমি আপনার নামে ফিজিং এর মামলা করব। কত বড় সাহস আপনার, আপনি প্রত্যেকদিন ফ্লাইং কিস দেন? আপনার ঠিকানা বলেন আমাকে। নতুন যে ভাড়াটিয়া আসছে এটা কাপড়, হ্যাঁ তো এই যে পুরো বাড়িটা দেখছেন না, এটা এন্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ফ্লাইং কিসটা আমি আপনাকে দিই না, আমার গার্লফ্রেন্ডে দিই। আপনার গার্লফ্রেন্ড কে? এই যে আমার সুইট গার্লফ্রেন্ড। হাই সুইটার। এই, তোমার ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। দাদি এমনি কথা বলছিল, ঝগড়া করছিল না। দিছেন ভাই, একটা কাজ করে দিবি। কি কাজ? ওই যে সেতুদের বাসায় গিয়ে কটা কাঁচামরিচ ধান নিয়ে। কাঁচামরিচ ধান বুঝো? আর বলিস না, এই বুয়াটা না এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে সুইচ ড্রপ করেছে আর ঠিক করে। আমি তো দেখি এখন সব মরিচ গুলো পচিয়ে ব্যাদ হয়ে গেছে। বলতো এখন তরকারির মধ্যে দিতে হবে না? যা রুবিনা, জি বলুন। সে তো কিছু কাঁচামরিচ লাগবে। হ্যাঁ, মানে মানে দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য দাঁড়িয়ে। দাদি পাঠিয়েছে কাঁচামরিচের জন্য? আচ্ছা, দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি। মানে সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা তো একটা চান্স নিতেই চায়। ও সুন্দরী মেয়ে, তাহলে সুন্দরী মেয়ে আপনি আপনার আম্মুকে একটু ডাকুন, তার কাছ থেকে কাঁচামরিচ ধান নিয়ে আনি। এই শহরে এই সময় কেউ কারো বাসায় কাঁচামরিচ চাইতে আসে সেটা বিশ্বাস করতে হবে। আপনি যতই বানিয়ে বানিয়ে কথা বলেন না কেন, আমি আপনার কথা বিশ্বাস করলাম। কি রে, কাঁচামরিচ আনতে তোর এত লাগতেছে? আসছি দাদি, সোনার হরিণ দিতে পাঠাইছো, একটু তো সময় লাগবে তাই না? আপনি একটু দাঁড়ান, আমি কাঁচামরিচ নিয়ে আসছি। নিন, খাতা তো। নিমা, এটা বাড়িতে করে দিবেন, এটা সামান্য একটা আর্টিফিশিয়াল। আমি যদি আপনাকে এখন বাটি দিই, আপনি বাটি ফেরত দেওয়ার জন্য আমার বাড়িতে আবার আসবেন, আবার কলিং চাপ দিবেন, আবার আমার সাথে কথা বলবেন, আবার। থ্যাঙ্কস। ওয়েলকাম। বাবা বলো। তোমার দাদিকে কি ম্যানেজ করতে পেরেছো? কানাডা আসতে রাজি হয়েছে? না, নট ইয়েট, বাট আই এম ট্রাইং। আমি তোমাকে আগেই বলেছিলাম সে রাজি হবে না। শুধু জিদ ধরে বাংলাদেশে গিয়ে বসে আছো। কানাডা ফিরে আসো। জেরির বাবা মা আমাকে বারবার কল করছে, তারা দ্রুত তোমাদের এনগেজমেন্ট সেরে ফেলতে চাইছে। এত অস্থির হওয়ার কি আছে? এতদিন পরে আসলাম, থাকি কিছুদিন। তোমার ছেলে ভালো না হয়, বেশি টাইম নেই। আর তোমার দাদির মধ্যে কোনো মোহ কিংবা মায়া বলে যেও না। জলদি ফিরে এসো। ওকে, মাকে হাই বল দিও। রাখি। আই, কোথায় যাচ্ছিস? এদিকে বলে মা, পায়েস রান্না করেছি, যা বাড়ি আনতে দাদিকে দিয়ে। তুমি যাও না, আমি যাবো না। তাহলে তোকে বলছি কেন? খুব ফাঁকিবাজ হয়েছি, যা তুই। এই, তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ভূতের মতো দাঁড়িয়ে আছো। বরং তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ধাক্কা খেয়েছো। তুমি আমাকে তুমি বললে কেন? তুমি যাও না, কাউকে তুমি বলতে হলে তার কাছ থেকে পারমিশন নিতে হয়। আপনি তার কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে হচ্ছেটা কি? দাদি, পায়েস পাঠিয়েছে মা তোমার জন্য। চারিদিকে এত মিষ্টি মিষ্টি ঘটনা, তার উপর মিষ্টি পায়েস। খুব ভালো। এই যে দেখছি বেগ না চাইতেই জল। নাও দাদি, নাতনিকে বলবে যে যেখানে সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে না, একটু সাবধানে চলাচল করতে। মেয়েটা কি আমাকে খাম্বা বলছে? ঠাস ঠাস করে কথা বললেও মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। দেখলেই হঠাৎ করে ভালোবেসে ফেলা যায়। কিন্তু তোমার নাতির পায়ে তো শিকল বাঁধা। শিকল বাঁধা? পুরুষ মানুষ না, জোয়ান মর্দ, 1 মিনিটে সে শিকল ছিঁড়ে ফেলে বেরিয়ে আসবে। তাহলেই না জোয়ান মর্দ। দোস্ত, হ্যাঁ বল, কি অবস্থা? আচ্ছা, তুই যে আমাকে ওইদিন বললি এবারে রাশি ফলে আমার প্রেম লেখা আছে, এটা কি আসলে লেখা আছে নাকি তুই বানিয়ে বলেছিস? আরে না না, সত্যি লিখেছে দোস্ত। বুঝতেছি না। কি ব্যাপার, ঘটনা কি বলতো? আরে না, আমার আবার কি হবে? আমার কিছু হয়নি। প্রেমে টেমে পড়ে যাস না তো? আচ্ছা রাখিস।
বাজি ফেরত দিতে আসছো? ওই খালি বাটি না, দাদি সেবাই রান্না করেছে। থ্যাংক ইউ। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এনো কি এটা? পানের মিষ্টি মশলা, দাদি খুব পছন্দ করে, ওনাকে দিবে, ঠিক আছে? ওকে, বাই কি বললো? বাই। বাই। আচ্ছা কি ব্যাপার বলতো, কি হঠাৎ করে ডেকে আনলি আর এখন চুপচাপ? দোস্ত, দাসি ফুল তো সত্যি হয়ে যাচ্ছে রে। সূর্য, কেন আমি হাসির কি বল বুঝতেছিস কেন তুই? এর নাম কাউসার আহমেদ চৌধুরী, যা বলে তাই হয়ে যায়। তাহলে তোর জীবনেও প্রেম এলো। এখন আমি কি করবো বল না? ছেলেটা কি? আমাদের বাড়িওয়ালার নাতি, নাম হচ্ছে জিসান। বলেছেন? না দোস্ত, আমি তো জানি না ও আমাকে পছন্দ করে কিনা, আমি তো কখনো বুঝিও নি, বুঝার মতো অবস্থাও নাই, কেমন কেমন যেন। আচ্ছা, তুই কি কখনো খুব সেজে গুজে ছেলেটার সামনে গেছিলি? না। তাহলে একটা কাজ কর, একদিন খুব সেজে মানজা মেরে ছেলেটার সামনে যাবি। কেন? তোর মানজা মারা দেখে যদি ছেলেটা তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, তাহলে নিশ্চিত এই ছেলে তোর প্রেমে পড়েছে। দাদি, দাদি। কি রে, কি ব্যাপার সে তো হঠাৎ এত সাজগোজ? এমনিতে সাজলাম, অনেকদিন ধরে সাজি না তো, তাই তোমাকে দেখাতে এসেছি। কেমন লাগছে? খুব সুন্দর। কিন্তু সত্যি আমাকে দেখাতে না অন্য কিছু? দাদি তুমিও না, আমি তোমাকে দেখাতে এসেছি। ভালো আছে ওকে? সে তো অপরূপা, খুব সুন্দর। থ্যাংক ইউ দাদি, আসছি। এই যে মেয়েটা সত্যি সুন্দর। হ্যালো, তোকে আসলে থাপ্পড়ানো উচিত। তোকে গতকাল থেকে ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছি, অথচ তোর কোনো খবরই নেই। তুই জানিস আমি কত এক্সাইটেড? সরি রে, আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা বল না, কি হলো? দোস্ত, তোর প্ল্যান তো কাজ করে গেল রে। ওটা আমাকে দেখে অবাক হয়ে বোকার মতো তাকিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। কি করছো চুলটা তুমি? হ্যাঁ, তেল তো ঠিক মতো দেবো না, দাও। আর তেল দিয়ে কি হবে এখন? দাদু ভাই, বলো। মনকে কষ্ট দিও না। মানে এই যে সেতুকে তুমি পছন্দ করো, মনে ধরেছে, মানে লাইক করো, ওটাকে তোমার বাবা কোথাকারকে একটা ঠিক করে রেখেছে, তুমি আগাতেও পারছো না, আবার কিছু বলতেও পারছো না। এই যে একটা কনফিউশন, কষ্ট পাচ্ছ মনে মনে, এটা ঠিক না। না বলি, আমার কাউকে মনে ধরে না। ডার্লিং, চুল এমনি এমনি পাকে নাই, বুঝছো? হাত একটা টিপলে বুঝতে পারে যে সব কয়টা সিদ্ধ হয়েছে কিনা। এসব ফালতু জিনিস খান কেন? এই শোনো, বলেন কি? তুমি কি আমাকে কিছু বলতে চাও? না। মিথ্যে বলছো right? হ্যাঁ, যাই তো। তোমার? কিছু না। হ্যালো বাবা। অনেক হয়েছে জিসান, এবার তুমি ব্যাক করো। তোমার দাদি কানাডায় আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি ফিরে আসো। বাবা আর কয়েকদিন থাকি না। নো নেভার। জেরি বাবা আমাকে বারবার বলছে তোমাদের বিয়েটা দিতে। তুমি ভালো করেই জানো কানাডায় জেরির বাবার অবস্থান কেমন। আমরা যখন কানাডায় এসে খড়কুটোর মতো ভাসছিলাম, সেই কিন্তু আমাদের হেল্প করেছে। বিনা ইনভেস্টে তার বিজনেসে পার্টনার করেছে, শুধুমাত্র তার বন্ধু বলে। তুমি কি চাও আমি তার কাছে ছোট হই? বাবা এখন আমি কি তোমার বিজনেস ডিল হবো? সেটা তুমি পারবো না বাবা। বাবা আমি এখানে একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করে ফেলতে বলছি বাবা। পানের মিষ্টি মশলা। তোর জন্য আমার মান সম্মান কোনো কিছু থাকলো না। খবরদার জিসানের আশপাশে যেন তোর না দেখি, আর খুব তাড়াতাড়ি আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। কিন্তু মা, আমি তোকে পছন্দ করি, ও আমাকে পছন্দ। একদম চুপ, কোনো কথা বলবি না। যেটা বললাম সেটা মনে রাখবি। তোর জন্য এইভাবে মান সম্মান হারাতে হবে জীবনে ভাবনি। ছি। সে তো তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি আপনার সাথে কথা বলতে চাই। সে তো দাঁড়াও, কি হয়েছে তোমার? কিছু হয়নি। সে তো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি তোমার কথা শুনবো কেন? তুমি কে? আমি ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না। কেন? ওর বাবা আমার মাকে ফোন করে অনেক বাজে কথা বলেছে। আমি জিসানের বাবা।
বাড়ির ক্যারেক্টারের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি। ইসলাম বোন আপনি তো আমাদের ভাড়াটিয়া, তাই না? জি, জি। আমাদের এত বড় বাড়ি, আমার মা একা থাকে, লোক সামলাতে পারবেন না, তাই তো? কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো বুঝতে পারবেন না। নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে, মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে পায়ে দখল করতে চান। শুনুন আমার কথা শুনুন। আপনার কথা আমি কি শুনুন? আপনাদের উদ্দেশ্য তো পুরো পরিষ্কার আমার কাছে। আপনি আপনার মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে এবং আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়ে আপনি পায়ে দখল করতে চান। এটাই আপনাদের ইচ্ছে। আপনি কিন্তু খুব বেশি কথা বলছেন, প্লিজ আর বলবেন না। যা বলেছে ঠিক বলেছি। ভালোই করে আপনার মেয়েকে আমার ছেলের পেছন থেকে সরাবেন, তা না হলে আমি আপনাদের মা মেয়ে নামে মামলা করব। এখন মা আমার বিয়ে ঠিক করছে, তার যে সে বাড়িতে বসে আমার বিয়ে দিবে। হ্যালো, সে তো জিশান, আপনি আমাকে ফোন করেছেন কেন? সে তোমার সাথে কিছু কথা আছে। আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আমি অনেক ব্যস্ত। সে তো প্লিজ, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, আপনি ওর সাথে দেখা করছি। কি বলবেন তাড়াতাড়ি বলেন। সে তো আমি ডিরেক্টলি কিছু কথা বলতেছি। আমি তোমাকে ভালোবাসি সে। প্রথম যখন তোমাকে দেখি আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়। ভেবেছিলাম গাড়া থেকে এসেছি, দাদিকে নিয়ে আবার চলে যাও। কখনো বুঝিনি ভাই কল করে। প্রথম দেখা থেকে তোমার প্রতি ভালো লাগা শুরু, আস্তে আস্তে ইমোশনাল হচ্ছে মনে। যদিও আমি কখনো রেডি ছিলাম না তোমাকে ভালোবাসি, কিন্তু কি করবো, কখন যে ভালোবাসা হয়ে যায়। কিছু মানুষ হয়তো কখনোই চায়, আমিও তার ভিতরে একজন। আমি তোমাকে ভালোবাসি সে তুমি, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। আপনার ধারণা ভুল, আমি আপনাকে ভালোবাসি না, কখনো বাসিনি। মিথ্যা সে তো, রাইট? সত্যি আমি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? তাহলে তোমার চোখ, তোমার ইমোশনস লুকিয়ে লুকিয়ে কেন দেখতে আমাকে? কেন তোরা কাছে এসেছিলে? এভরি সিঙ্গেল টাইম তোমার এই চোখ আমাকে বলতো ড্যাডি ভালোবাসো তুমি আমাকে, সেটা মিথ্যে, আপনি ভুল ভেবেছেন। আপনি প্লিজ আর কখনো আমার সামনে আসবেন না, কখনোই না। আসি। হ্যালো জি স্যার, তুমি কি সেতুকে সত্যি পছন্দ করো? সেতু, তুমি কেউ জানো সেতুর কথা? সেটা কোনো বড় প্রশ্ন নয়। তুমি কি সত্যি ওকে পছন্দ করো? তুমি কিন্তু জেরির সাথে বিয়েতে রাজি ছিলে, আমাকে কখনোই না করনি। কারণ তুমি চেয়েছিলে বাবা, আমার চাওয়া কিচ্ছু আমি না বলিনি। সত্যি বুঝতে পারিনি সেতুকে এত ভালোবেসে ফেলবো। সরি বাবা। ওকে, ঠিক আছে। যদিও আমার অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু বাবা হিসেবে তোমার হ্যাপিনেস দেখাও আমার দায়িত্ব। সে তো আজকে কাবিন হয়ে যাচ্ছে, তুমি পারলে ওকে ফেরাও, আমার কোনো সমস্যা নেই। স্টপ আন্টি, প্লিজ স্টপ। তুমি আন্টি, আমি সেতুকে ভালোবাসি, সেতু আমাকে ভালোবাসে। আপনি প্লিজ বিয়ে বন্ধ করুন, সবাই যেতে। তুমি আমার মেয়ের বিয়ে ভাঙতে এসছো? তোমার এত সাহস? যাও এখান থেকে, যাও। না, তুমি যাবে না, ও সেতুকে নিয়ে যাবে। খালাম্মা, আপনি তো সব জানেন। হ্যাঁ জানি, জেনেই বলছি। দাঁড়ান, এই বিয়েতে ঝামেলা আছে। ঠিক বলছেন আব্বা, আমি ফ্রেশ পাত্র, আমি ফ্রেশ পাত্রী চাই। এই বিয়ে আমি করুন না, চলেন। আসো, চলো। খালাম্মা, আমি আমার ছেলেকে সোজা করে ফেলবো। জামশেদ, আমি দুটা কথা বলবো, চুপ করে শোনো, তারপর যা বলার বলবা। গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আচ্ছা, কি বলবে বলো। আমার নাতি সেতুকে পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি চাই তাদের দুজনের বিয়ে দিয়ে তারা এইখানে আমার কাছে থাকবে। তোমার আর কিছু বলার আছে? কিন্তু মা, আমার এইখানে সবকিছু পাকা হয়ে আছে। কিসের পাখা? তুমি এই যে এত স্বার্থপর হয়েছে বলে কি তোমার ছেলেকেও মনে করো সেরকম স্বার্থপর হতে দেবে আমি? কোনদিন সেতুমণি। তারা তারা